প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো, তাই না? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে ত্রিকোণমিতি, অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের 8-এর 3 অনুশীলনী যেটা আছে, সেই অনুশীলনীর 13-র 6 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব। 13-র 6 নম্বর। দেখো সমস্যাটা কি বলছে, সমাধান করো। সমাধান করতে বলছে, একটা চলক আছে, তার মান বের করতে হবে। দেখো প্রশ্নটা কি, 2 sin x × cos x = sin x। এইটা সমাধান করতে বলছে যখন 0 <= x <= 2π। তার মানে একটা লিমিট দিয়ে দিয়েছে 0 থেকে 2π পর্যন্ত। 0 থেকে 2π পর্যন্ত যদি আমি করি, 0 সহ, কিন্তু 2π সহ ওটা বাদ দেওয়া যাবে না। তাহলে কি হবে, সেখানে x হলো আমাদের চলক, x এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করব। আমরা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নেই, আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে এবং শেয়ারও করবে। কেন শেয়ার করবে? কেননা তোমার বন্ধুবান্ধবেরও কিন্তু এই সমস্যাটা সমাধান করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সমাধানটা এবার করি, তাই না? সমাধান করব কি, আগে প্রশ্নটা তুলে নেই। 2 sin x × cos x = sin x। প্রথমে আমি কি করি, যেহেতু এখানে sin x আছে, এখানে আমি একদিকে নিয়ে আসি। একদিকে নিয়ে আসলে দেখি কোনো কিছু করা যায় কি না। 2 sin x × cos x মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু ওই পাশ থেকে এই পাশে আসলেই মাইনাস হয়ে যাবে। এখন আমি কিন্তু sin xটা কমন নিতে পারি। দেখো যদি আমি sin x কমন নেই, কি হয়, এখানে কি থাকে সেটা লিখতে হবে, তাই না? এই sin x কমন চলে গেছে, এখানে থাকে 2 আর এখানে থাকে cos x, মাইনাস এখানে sin x কমন নিয়ে নিচ্ছি, এখানে থাকে 1 = 0। অনেকে কিন্তু এরকমও করতে পারে যে sin x দুই পাশ থেকে বাদ দিয়ে দেই, sin x দিয়ে ভাগ করে দিলাম, কিন্তু তা যাবে না। কেন যাবে না? কারণ আমার x এর সমাধান করতে হবে। x sin এর সাথে একটা x আছে, যদি বাদই দিয়ে দিই তাহলে ওই মানটা আমরা কোথায় পাবো? এই জন্য এটা রেখে আমরা করব, 2টা মান 3টা মান যা হয় সবগুলোই আমরা নেব। তাহলে এখন দেখো দুইটার গুণফল হয়েছে 0। যখন দুইটা রাশির গুণফল 0 হয়, তখন তার মধ্যে কিন্তু কমপক্ষে একটা 0 হতে হবে। এই নিয়মটা আমরা জানি, তাই না? তাহলে এখানে দেখো, হয় sin xটা 0 হবে, অথবা দেখো 2 cos x - 1 এইটা 0 হবে। যেহেতু sin x সমান হলো 0, অথবা এখানে তাহলে কি হবে, 2 cos x = 1। এরপরে sin x সমান 0, অথবা দেখো আমার কিন্তু x এর মান, cos x এর মান একটা হলো, sin x এর মান একটা হলো, দুইটা মান পেয়ে গেছি। sin x সমান 0, cos x সমান হাফ। এখন লিমিট আছে, দেখো লিমিট আছে কি 0 থেকে 2π পর্যন্ত। তার মানে 0 থেকে যদি আমি স্টার্ট করি, π/2 একটা সমকোণ পাবো, আরেকটা সমকোণ পাবো পায়ের মধ্যে। এইরকমভাবে 2π পর্যন্ত আমরা 4টা সমকোণ। 2π মানে কি, 4টা 90 ডিগ্রি। 4টা 90 মানে 360 ডিগ্রি। দেখো এইখানে দুইটা মান হয়েছে, তাই না? sin x = 0, cos x = হাফ। sin x এর 0-র মান কোথায় কোথায়, দেখো এই যে আমি একটা কোঅর্ডিনেটের হিসাবটা করব, খেয়াল করো। sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, sin 0-র মান হচ্ছে 0, আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, sin 180 ডিগ্রির মান 0, sin 270 ডিগ্রির মান হচ্ছে -1। ঠিক সেইভাবে এইভাবে ঘুরতে হবে। দেখো sin 0 ডিগ্রি 0, sin π/2 1, আমি রেডিয়ানে বলছি, sin π/2 1, sin π 0, sin 3π/2 -1, sin 2π 0, আবার 5π/2 1, sin 3π 0, 7π/2 -1, sin 4π 0। এইভাবে ঘুরবে। 0 থেকে 1 হবে, 1 থেকে আবার 0 হয়ে -1 হবে, সর্বোচ্চ 1, সর্বনিম্ন -1। এটা হচ্ছে সাইনের মান। তাহলে যেহেতু 0 দেখো আমার লিমিট ছিল কি, 0 থেকে একটা বড়, 0 থেকে শুরু, কিন্তু 0 থাকবে, তার চেয়ে বড়টা থাকবে, 2π থাকবে, তার চেয়ে ছোটটা থাকবে। তাইলে আমি এখানে 3টা মান পাচ্ছি। দেখো sin 0 এটা পাচ্ছি এই লিমিটের মধ্যে, sin π পাচ্ছি এই লিমিটের মধ্যে,
তারপরে এখানে ঘুরান দিয়ে যদি এখানে চলে আসি সাইন 2π পাচ্ছি, তাই না? এই তিনটা মান পাচ্ছি আমি সাইনের ক্ষেত্রে, খেয়াল করেছ? তাহলে এখন আমরা কি করব, এখান থেকে দুইটা মান আছে, তাই না? আমি একটা একটা করে করি। এখন সাইন এক্স ইকুয়াল টু 0 একটা মান ধরলাম, তাই সাইনের ক্ষেত্রে কি কি আসে ওইখান থেকে দেখো, সাইন এক্স ইকুয়াল টু সাইন 0 ইকুয়াল টু সাইন পাই ইকুয়াল টু সাইন 2π। দেখো তিনটা মান পেলাম। ওইখানে দেখো 0-র মধ্যে আছে সাইন 0, তারপর আছে সাইন পাই, এটাও 0, সাইন 2π এটাও 0, এই লিমিটের মধ্যে। তাহলে এখন আমি লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু, এই যে সাইন এক্স ইকুয়াল টু সাইন 0, তার মানে x এর মান 0, সাইন এক্স ইকুয়াল টু সাইন পাই, x এর মান পাই, সাইন এক্স ইকুয়াল টু সাইন 2π, তাহলে x এর মান 2π। তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল টু 0 পাই 2π। তিনটা মান আমরা পেয়ে গেলাম। এই সাইন এক্স ইকুয়াল টু 0, এইখান থেকে আমরা x এর তিনটা মান পেয়ে গেলাম। এরপরে আরেকটা আছে, আবার লিখি, আবার cos x ইকুয়াল টু হাফ। দেখো এইখানে আমি কোয়াড্রেন্টের হিসাব করবো। এখন কজের হাফ, হাফ কোথায় আসতেছে? পজিটিভ মান। দেখো কজ, এইখানে কজ পজিটিভ, কজ পজিটিভ প্রথম চতুর্ভাগে কজ পজিটিভ, কিন্তু দ্বিতীয়টাতে যে সাইন পজিটিভ কজ নেগেটিভ, তাহলে দ্বিতীয়টাতে আমরা যাব না। তৃতীয়টাতে টেন পজিটিভ কিন্তু কজ নেগেটিভ, তাহলে আমরা তৃতীয়টাতেও যাব না। চতুর্থটাতে যে হলো কজ পজিটিভ, তাহলে পরে এই প্রথম এবং চতুর্থ কোয়াড্রেন্টে, চতুর্থ চতুর্ভাগে আমরা এই কজের এই হাফ মানটা পাবো, পজিটিভ মান পাবো। তাহলে পজিটিভ মান পেতে গেলে প্রথম কোয়াড্রেন্টে যাব আমরা π/3, এই মানটা নিয়ে যাব প্রথম কোয়াড্রেন্টে। কিন্তু চতুর্থ কোয়াড্রেন্টে গেলে কি করতে হবে? আমি একটা রাউন্ড দিয়ে চলে আসব। এখানে π/2 π, 3π/2 2π, 2π থেকে আমাকে কমতে হবে -π/3, 2π থেকে ব্যাক করে যেতে হবে, ঠিক আছে? তখন আমরা কি লিখব? এইখানে লিখব ইমপ্লাইজ দিয়ে cos x ইকুয়াল টু, দেখো খেয়াল করো প্রথম কোয়াড্রেন্টে আছে কি cos π/3 ইকুয়াল টু, এইখানে আছে কি চতুর্থ কোয়াড্রেন্টে হলো 2π - π/3, তাহলে cos 2π - π/3। এইবার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। cos x ইকুয়াল টু, এটা এইভাবে লিখব cos π/3 ইকুয়াল টু, এখানে কি লিখব cos, লসাগু করে দেব। দেখো 3 লসাগু হয়েছে, তাই না? এখানে 3 লসাগু হলে আমাকে 2π দিয়ে সরাসরি লসাগুকে গুণ করে দিতে হবে। এখানে হবে 6π মাইনাস, এইখানে 3 দিয়ে ভাগ করব, ভাগ করে আবার পাই দিয়ে গুণ করব। 1 হয় ভাগ করলে, পাই দিয়ে গুণ করলে পাই হলো। এরপরে লিখব কি cos x ইকুয়াল টু cos π/3 ইকুয়াল টু cos 5π/3, এই দুটা বিয়োগ করে দিলাম। 5π 6π থেকে পাই চলে গেলো, 5π/3 রইল। তাহলে আমি সুতরাং দিয়ে এখন x এর মানটা লিখতে পারি। দেখো cos x সমান cos π/3, তার মানে কি x ইকুয়াল টু π/3। আরেকটা কি cos 5π/3, তার মানে কি 5π/3। তাহলে এখানে দেখো দুইটা মান পেলাম, x এর দুইটা মান এখানে পাওয়া গেল। একটা হচ্ছে x ইকুয়াল টু π/3 আর একটা হচ্ছে 5π/3। এখানে আমরা x পেয়েছিলাম তিনটা, 0, π এবং 2π। আমরা তাহলে এখন নির্ণয় সমাধানটা চাইছে, আমরা সমাধানটা লিখব। কিভাবে লিখব আমি লেখার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। সুতরাং নির্ণয় সমাধান কি হবে? সমাধানে একটু খেয়াল করো, x এর মান দুই জায়গায় হয়েছে, এখানে 3টা, এখানে 2টা, 5টা। আমরা শুধু x ইকুয়াল টু এই 5টা মান বসিয়ে দেব, কিন্তু একটু সুন্দর করে লেখার জন্য আমরা সাজাতে পারি। যেরকম এখানে 0 হয়েছে, 0 লিখলাম ছোটোটা, তারপরে π/3 হয়েছে, এইটা এই π/3 চেয়ে বড় আবার এই পাই আছে সেটা দিলাম, পাইয়ের চেয়ে আবার বড় আছে 5π/3 এটা দিলাম, তার থেকে বড় আছে 2π, তারপর আমি এটা দিয়ে দিলাম।
এই 5টা মান আমাদের হয়েছিল এক্সের, তাহলে এই 5টা মানকে আমরা বলতে পারি এই সমস্যাটার সমাধান। কোন সমস্যাটার? এই যে 2 sin x cos x = sin x, এইটা সমাধান করে আমরা এক্সের 5টা মান পেয়ে গেলাম। বুঝতে পেরেছ? তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আর আমার এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখেছ, এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।